ওয়েলকাম টু সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। এখানে পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি আসি। প্রতিটি ভিডিওই কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পারপাসে বানানো। এই চ্যানেল থেকে কোনো কোর্স অফার করা হয় না। আমি কোনো স্টক রেকমেন্ডেশন করি না, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ, ট্রেডিং অ্যাপ বা ইন্ডিকেটর, মোবাইল নাম্বার বা মেসেজ প্রোভাইড করি না। আমার ভিডিওতে আলোচনা করা স্টকে কেউ ইনভেস্ট করে লাভ বা লোকসান করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল কোনোভাবেই তার দায়বদ্ধতা নেবে না। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট রিস্ক নিতেই হবে। কাজেই নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করবার পর ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। এখন এই যে চার্ট প্যাটার্ন, এই চার্ট প্যাটার্ন এবং বেশ কয়েকদিন ধরে যে ইন্ডিকেটরগুলোকে দিয়ে কাজ করছি সেটা নিয়ে কিভাবে লাইভ মার্কেটে ট্রেড নেওয়া যেতে পারে সেই সম্পর্কে একটু ছোট্ট ধারণা দিই, এবং সেই ধারণা দেওয়ার পর আমি এই ভিডিওটা শেষ করব। তো এটা 5 মিনিটের চার্ট। 5 মিনিটের চার্টে দেখা গেছে যে আগের দিনের যে ক্লোজিং লেভেল প্রাইস তার থেকে ওপরে প্রাইস কিন্তু মার্কেটের যখন মার্কেট ওপেনিং যে আওয়ার, তার প্রি মার্কেট আওয়ার বলে, সেইখানে কিন্তু প্রাইস ওপরে ছিল এবং পরে তলার থেকে প্রাইস ওপেন হয়েছে, প্রায় সেম লেভেলেই প্রাইস ওপেন হয়েছে, তারপরে প্রাইস একটু নিচের দিকে নেমেছিল এবং আগের দিনের যে ক্লোজিং লেভেল সেইখানে এসে কিন্তু সাপোর্ট নিয়েছে এবং প্রাইস আস্তে আস্তে উপরের দিকে উঠেছে এবং বেশ বড় ভলিউমে, এখানে ভলিউমগুলোকে লাগানো আছে, তো ভলিউমগুলো দেখতে পাওয়া যাচ্ছে বেশ বড় বড় ভলিউমে কিন্তু ট্রেড হয়েছে, বড় বড় ভলিউমে ট্রেড হয়েছে এবং প্রাইসও কিন্তু মুভমেন্টটাও অনেক বেশি। তো এখানে দেখা যাচ্ছে এখানে দুটো ভলিউমই প্রায় সেম, ভলিউম দেখা যাচ্ছে দুটো ভলিউমই প্রায় সেম, কিন্তু একটাতে প্রাইস অল্প বেড়েছে আর একটাতে প্রাইস চেঞ্জ হয়েছে অনেকটা বেশি। কারণটা কি? প্রাইস অ্যাকশন হিসেবে বলতে পারা যায় এখানে কিন্তু অ্যাক্টিভিটিটা কম হয়েছে, এখানে অ্যাক্টিভিটি কম, অ্যাক্টিভিটি সেম, দুটোতেই অ্যাক্টিভিটি সেম, কিন্তু এখানে বড় অর্ডার প্লেস হয়েছে বেশি এই জায়গাতে। তার মানে এখানে যে বিটিএসটি অর্ডার ছিল আগামী দিনের, সেইগুলো এক্সিকিউটেড হয়ে গেছে। এখানে যে বিটিএসটি অর্ডারগুলো ছিল সেখানে এক্সিকিউট হয়ে গেছে এবং কিছু যারা আগে দিনে রেখেছিল তারা প্রফিট বুকিং করেছে, সেই কারণে নিচের দিকে একটু উইক্স দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু যে বিটিএসটি অর্ডারগুলো ছিল সেগুলো মানে বিভিন্ন টিকের জন্য তো এখানে অর্ডারগুলো প্লেস করা হয়েছে, তো সেগুলো সেই অর্ডারগুলো এক্সিকিউটেড হয়েছে। হবার পর যে ভলিউমটা দাঁড়িয়েছে, যে অ্যাক্টিভিটিটা দেখা গেছে, মানে নাম্বার অফ এক্সচেঞ্জড শেয়ার্স যা দাঁড়িয়েছে সেই ভলিউমটার থেকে নেক্সট যে ভলিউম সেই নেক্সট ভলিউমেতে দেখতে পাওয়া যাচ্ছে এখানে অ্যাক্টিভিটি প্রায় সেম, কিন্তু এই যে প্রাইসের ওপরের দিকে একটা মুভমেন্ট লক্ষ্য করা গেছে, মানে এর আগের দিনে বলতে পারা যায় যে এই জায়গায় প্রাইস তো একটা স্টাক হয়েছিল, তো এই লেভেলটা ছাড়িয়ে যখন বেরিয়ে গেছে ক্যান্ডেল, তো যারা এই একদম মানে মার্কেট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেড নিতে শুরু করে তারা কিন্তু এই ক্যান্ডেলের ওপরে গিয়ে ট্রেড পাঞ্চ করে দিয়েছে এবং 5 মিনিটের মধ্যে ইম্পালসে তারা প্রফিট বুক করে, 5 মিনিটের মধ্যে তারা প্রফিট কামিয়েছে এবং এই জায়গায় স্টপ লস রেখেছে এবং কামিয়ে নেবার পর নেক্সট ক্যান্ডেলে যখন হায়ার প্রাইসে ওপেন হচ্ছে এবং প্রাইস নিচের দিকে নামছে তখন কোথাও একটা বেরিয়ে এসে প্রফিট বুকিং করে দিয়েছে। তো এখানে একটা গল্প, বিভিন্ন সারাদিন মার্কেট চলছে, সারাদিন মার্কেটে নানা রকমের ট্রেডার রয়েছে এবং বিভিন্ন জনের সাইকোলজি বিভিন্ন রকম। তো এখন আমরা কি করতে পারি? তো আমরা কি ধরনের ট্রেডার তার উপরে নির্ভর করছে। তো আমরা প্রাইস অ্যাকশন স্টাডি করেছি, এখানে দেখা যাচ্ছে যে ভলিউমেতে এখানে দেখা যাচ্ছে প্রাইস ফল ডাউন করেছে প্রচুর, কিন্তু এখানে তার অ্যাক্টিভিটি অনেক কম। তার মানে কি? এখানে প্রফিট বুকিংটাই বেশি চলেছে। তার মানে এই জায়গার থেকে যারা ইম্পালসে ঢুকেছিল তারা প্রাইস যখন ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে, মানে আগের দিনে যারা এই জায়গায় কিনেছিল তারা এই জায়গায় অনেকটা প্রফিট পেয়ে গেছে, প্রফিট বুকিং শুরু করেছে, দেখে এরা কিন্তু আর রিস্ক না নিয়ে এরা বেরিয়ে চলে এসছে। তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে এখানে কিন্তু খুব বেশি অ্যাক্টিভিটি আগের মতো নেই, কিন্তু মোটামুটি এটা ট্রেন্ড চেঞ্জিংয়ের মতো, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যেখানে এখনও বায়ার সেন্টিমেন্ট কিন্তু রয়েছে, প্রাইসকে উপরের দিকে তোলার একটা চেষ্টা করেছিল, কিন্তু দেখা যাচ্ছে তার অ্যাক্টিভিটি খুব বেশি নয়
এরা অন্য সময় এরা হয়তো দেখা যাবে যে এই যে স্টকটা, এই স্টকটাকে হয়তো লং টার্মে নেবার জন্য এরা এখানে ট্রেড পাঞ্চ করেছে। তো সেই হিসাবে সামান্য প্রাইস ওপরের দিকে গেছে। তো সামান্য প্রাইস ওপরের দিকে যাবার জন্য দেখা যাচ্ছে আমরা ভলিউম যখন স্টাডি করছি দেখছি এর ভলিউমের অ্যাক্টিভিটি খুব বেশি নেই, ভলিউম কিন্তু কম। তাহলে ভলিউম কম এর প্রাইস চেঞ্জও কম, তার মানে এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা কিন্তু আমাদেরকে এমন একটা উইক দিচ্ছে, আর বডি যেটা দিচ্ছে সেটা কিন্তু ট্রেন্ড চেঞ্জিং বডি। ট্রেন্ড চেঞ্জিং বডি মানে আগে যে ট্রেন্ডটা ছিল মানে আপ ট্রেন্ড, সেই আপ ট্রেন্ডটা এখন শেষ হয়ে গেছে, এখন আর বায়ার্স নেই, কারণ বায়ার্স নিচের থেকে শুরু হয়েছে। বায়ার্স থাকলে বায়ার্স এরকম জায়গার থেকে শুরু হতো, এই পর্যন্ত নিয়ে এসে ক্যান্ডেলকে ওপরের দিকে তুলে দিত, এবং এখানে ভলিউমটাও কিন্তু আগের ক্যান্ডেলের থেকে বেশি হয়ে যেত। কিন্তু এখানে ভলিউম বলছে যে ছোট, আর ক্যান্ডেলও বলছে, ক্যান্ডেলের বডিও বলছে ছোট। তো সেই জন্য নেক্সট ক্যান্ডেলেতে যখন দেখা যাচ্ছে যে প্রাইসের আর আপওয়ার্ড মুভমেন্ট নেই, ডাউনওয়ার্ড মুভমেন্ট আছে, তখন এই ক্যান্ডেলেতে কিন্তু আমরা প্রাইস অ্যাকশানে যারা বিশ্বাস করে, প্রাইস অ্যাকশান ধরে যারা ট্রেড করে, তারা কিন্তু এই জায়গায় কনফার্মেশন পেয়ে গেছে যে এখানে প্রাইস অবশ্যই ঘুরবে এবং টার্গেট তো এই লেভেল পর্যন্ত আসবেই। তো এই ক্যান্ডেলেতে ট্রেড নেওয়া যেতে পারে, কিন্তু সেটা যারা সুপার এক্সপার্ট বলা যেতে পারে, বা যারা আরও কিছু ইন্ডিকেটার নিয়ে কাজ করবে তাদেরকে বলা যেতে পারে। তো ইন্ডিকেটারের ক্ষেত্রে ডাউন ট্রেন্ড কখন বলা হয়েছিল, যে ওপর থেকে প্রাইস যখন নিচের দিকে নেমে আসবে, এখানে 80-র লেভেলে ছিল, এই জায়গায় এই ক্যান্ডেলেতে 80-র লেভেলে ছিল, এবং এই ক্যান্ডেলেতে প্রাইস কিন্তু নেমে এসে 60-এর লেভেলে চলে এসছে। তাহলে তারপরেও 60-এর লেভেলেতে গেছে, তার মানে আরএসআই বুঝিয়ে দিচ্ছে যে এই জায়গায় যখন এই ক্যান্ডেল স্টার্ট হয়েছে তখন প্রাইস আরএসআই কিন্তু নিচের দিকে নামতে শুরু করে দিয়েছে। তাহলে নিচের দিকে যখন নামতে শুরু করেই দিয়েছে তখন কিন্তু এই জায়গায় এন্ট্রি অলরেডি বলে দিচ্ছে, আরএসআই বলে দিচ্ছে অলরেডি এন্ট্রি নিচ্ছে। তো সেক্ষেত্রে তারা টাইট স্টপ লস দিয়ে কিন্তু কাজ করতে পারে। তো যদিও স্টপ লসটা এই জায়গায় দেওয়া উচিত, কারণ আরএসআই যে কোনো সময় আবার উপরের দিকে ঘুরে যেতে পারে। তো রিস্ক তো নিতেই হবে, সেটা তো একটা ফ্যাক্টর। তো এখন আমরা কি করতে পারি, আমরা দেখব যে এই জায়গাতেও এন্ট্রি আমাদের সেফ নয়, যে এই যে একটা ডাউন ট্রেন্ড শুরু হলো এটা কতটা পারফেক্ট, এটা পারফেক্ট কিনা সেটা দেখার জন্য নেক্সট ক্যান্ডেলে দেখা গেল প্রাইসের মুভমেন্ট হয়েছে এবং ভলিউমও প্রায় সেম, তারপর সেটাকে কারেকশন করার চেষ্টা হয়েছে এবং কারেকশন হয়ে কিন্তু ওপরের দিকেই রয়েছে। তো নেক্সট যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল যখন নিচের দিকে নেমে আসছে, মানে আগের ক্যান্ডেলের থেকে যখন নিচের দিকে আসছে, তখন এই জায়গায় আমরা একটা সেল অর্ডার প্লেস করে দিতে পারি। সেক্ষেত্রেও আমরা কিন্তু সেম স্টপ লস রেখেই কাজ করতে পারি, এটা কিন্তু আমাদের কাছে কনফার্মেশন। এবং যখন এই ক্যান্ডেলটা তৈরি করছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে আরএসআই এর যে মানে মুভিং অ্যাভারেজের যে লাইন, সেই লাইনটাকে ছাড়িয়ে নিচের দিকে নামছে, মানে 60কে আবার ক্রস করে নিচের দিকে নামতে শুরু করছে। সুতরাং এটা কনফার্ম ডাউন ট্রেন্ড, এবং এটা নিচের দিকে যখন যাবে, যতক্ষণ না পর্যন্ত এটা ওভারসোল্ড জোনেতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ট্রেডটা টিকে থাকবে। তো এইভাবে আরএসআই দিয়ে আমরা ট্রেড কনফার্ম করে নিতে পারি। নেক্সট আমরা দেখতে পারি যে এই জায়গার থেকে আবার উপরের দিকে প্রাইস যাচ্ছে, এবং এই ক্যান্ডেলেতে গিয়ে ভলিউম কিন্তু বেড়েছে, প্রাইসও বেড়েছে, এবং এই জায়গাতে একটা সিগন্যাল দিচ্ছে প্রাইসের ট্রেন্ড কিন্তু চেঞ্জ হবে। তো প্রাইসের ট্রেন্ড চেঞ্জ হবে, এবং এটাও কিন্তু মানে 40 লেভেল থেকে উপরের দিকে ঘুরতে শুরু করেছে। সুতরাং এখানে হড়বড়িতে একটা টাইট স্টপ লস দিয়ে একটা কিন্তু বাই অর্ডার প্লেস করে দেওয়া যেতেই পারে। তো বাই অর্ডার প্লেস করে দিলে অনেকটা সময় পর্যন্ত ওয়েট করতে হবে, এবং অনেকটা সময় ওয়েট করলে তবে 1:1 মানে যে রিস্কটা ছিল সেই রিস্কটাকে কভার করা সম্ভব হবে। এবং পরের দিকে এখানে অবশ্য দেখা গেছে যে পরের দিকে মেকআপ হয়ে গেছে, যদি না হয় তাহলে কোনো ফিক্সড টার্গেট নেই, যতদূর পর্যন্ত পারা যায় ততদূর পর্যন্ত রেখে বেরিয়ে আসতে হবে। কারণ উঠছে যেহেতু, আরএসআই যেহেতু উঠছে, মানে এখানে বোঝাই যাচ্ছে যে এই জায়গাতে প্রাইস ফল করছে, ডাইভারজেন্স থিওরি, এখানে প্রাইসও ফল করছে, এখানে কিন্তু আরএসআইও নিচের দিকে নামছে। আবার এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আরএসআই উঠছে, প্রাইসও উঠছে। আবার এই জায়গাতে দেখা গেছে, এই জায়গাতে দেখা যাচ্ছে যে প্রাইস আপ, প্রাইস নেক্সট ক্যান্ডেলেতে আপ হয়েছে কিন্তু আরএসআই ডাউন। তার মানে কি দাঁড়াচ্ছে, এইটুকু ক্যান্ডেলের মধ্যেই বুঝিয়ে দিচ্ছে যে আবার নিচের দিকে নামবে। তাহলে নিচের দিকে নেমেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রাইসের
লোগুলো, প্রাইসের লোগুলো ওপরের দিকে উঠছে ক্রমশ, হাইগুলো কিন্তু একটা নির্দিষ্ট লাইন ধরেই যাচ্ছে। তার মানে এখানে একটা ট্রায়াঙ্গুলার প্যাটার্ন, এইমাত্র যে চার্ট প্যাটার্ন বললাম, এটা ট্রায়াঙ্গুলার প্যাটার্ন ফর্ম করেছে। একবার উঠেছে, কারেকশান হয়েছে, দ্বিতীয়বার উঠেছে, কারেকশান হয়েছে, তৃতীয়বার উঠেছে, কারেকশান হয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, এটা নিচের থেকে প্রাইসটা যাচ্ছিল, ওপরে গিয়ে স্ট্রাইক করেছে, এখানে গিয়ে রেজিস্ট্যান্স বানিয়েছে, সাপোর্ট নিয়েছে, রেজিস্ট্যান্স বানিয়েছে, সাপোর্ট নিয়েছে, রেজিস্ট্যান্স বানিয়েছে। মানে যত উপরের দিকে রেজিস্ট্যান্সকে, নিচের থেকে প্রাইস যাচ্ছিল, যত উপরের দিকে রেজিস্ট্যান্সকে ঠুকছে তত কিন্তু রেজিস্ট্যান্স দুর্বল হচ্ছে এবং সাপোর্টটা স্ট্রং হচ্ছে। স্ট্রং হচ্ছে বলে কিন্তু এখানে যে চার্ট প্যাটার্নটা তৈরি হয়েছে সেখানে একটা পাবলিক সেন্টিমেন্ট তৈরি হয়েছে, মানে ট্রেডার সেন্টিমেন্ট তৈরি হয়েছে যে এই ট্রেন্ড লাইনটার নিচে কিন্তু প্রাইস যাবে না, এবং সেইটাকেই মার্কেট সাপোর্ট করেছে, এবং যার ফলে এই জায়গাতে এসে কিন্তু ভলিউম বেড়েছে, এই জায়গাতে এসে কিন্তু ভলিউম বেড়েছে। এখন যারা একদম সুপার এক্সপার্ট ট্রেডার তারা এই সময়টার জন্য ওয়েট করবে। তারা যদি এই জায়গাটায়, নভিসটা ছাড়া কেউ এন্ট্রি নেবে না। যারা সুপার এক্সপার্ট ট্রেডার 1:40 পর মার্কেটে আসবে, এবং মার্কেটে এসে এই জায়গাতে যখন RSI 50 থেকে উপরের দিকে উঠতে শুরু করছে এবং এই জায়গাতে প্রাইস অ্যাকশন বলছে যে ভলিউম আপ, এবং ক্যান্ডেলে প্রাইস আপ, ভলিউম আপ, RSI সাপোর্টে, সুতরাং এখানে তারা ট্রেড পাঞ্চ করবে এবং বায়োডার প্লট করবে, এবং যতক্ষণ পর্যন্ত হাই না দেখাবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু ট্রেডটা ধরে রাখবে, মানে নেক্সট ক্যান্ডেলেতে গিয়ে ছেড়ে দেবে বা এরকম একটা প্রাইসে এসে ছেড়ে দেবে ট্রেড। এইভাবে কিন্তু প্রফিট বুকিং করা যেতে পারে। তো এখন এই যে ট্রেডগুলো নেওয়া হলো, এই ট্রেডগুলোকে যদি আমরা RSI বাদ দিচ্ছি, RSI বাদে আমরা যে ইন্ডিকেটারগুলো নিয়ে কাজ করছিলাম সেটা হলো অ্যাভারেজ ADX অ্যান্ড DI। আমরা ADX দেখার চেষ্টা করি। তো এখানে ADX-এ আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে, পার্টিকুলার এই জায়গাতে এসে ADX-এ অনেক নিচে সিগন্যাল দিচ্ছে, এই জায়গাতে এসে কিন্তু প্রাইস নিচের দিকে নামছে। মানে ADX ধরে যদি আমাদেরকে এন্ট্রি নিতে হয় তাহলে কিন্তু আমাদের এন্ট্রি হবে এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে এন্ট্রি হবে। এই ক্যান্ডেলে এন্ট্রি হলে আমাদের কিন্তু প্রফিট কিছুটা কম হবে। এই ক্যান্ডেলে এন্ট্রি নেওয়া মানে আমরা এসে এরকম জায়গায় এন্ট্রি নেব, এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট তো এত দূর আসবে না, এটা নর্মাল টার্গেট আসবে যতক্ষণ পর্যন্ত ADX সাপোর্ট করবে। তো এখানে DI প্লাস নিচের দিকে নামছে, এটা যেহেতু সেল অর্ডার, DI প্লাস নিচের দিকে নামবে, DI মাইনাস ওপরের দিকে যাচ্ছে। তো যে জায়গাটায় যাচ্ছে সেই জায়গায় একদম ক্লাসিক্যাল এন্ট্রি এই জায়গায় নেওয়া যেতে পারে, তাহলে এখানে প্রফিট বুকিং হবে। এছাড়া আরেকটা জায়গায় আছে, কিন্তু অ্যাঙ্গেল যদিও অনেক বেশি ছিল তবু এই জায়গাতে একটা ফলস সিগন্যাল দেখিয়েছে, কিন্তু যেহেতু এরকম একটা চার্ট প্যাটার্ন বা সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে সুতরাং এরকম ছোট জায়গায় এন্ট্রি না নেওয়াই ভালো। তাহলে প্রাইস অ্যাকশন সাপোর্ট করছে আর DI সাপোর্ট করছে। এখানে DI কিন্তু এই জায়গাতে উপরের দিকে বেরিয়ে গেছে, এবং এটা নিচের দিকে আসবার পরেও কিন্তু এটা টাচ করছে না বা ক্রস করছে না, ঠিক আছে। এবং ADX-এর যে এই মুহূর্তে ভ্যালু ছিল, ADX-এর ভ্যালু, এটা কিন্তু খুব একটা এন্ট্রি নেবার মতো জায়গায় ছিল না। তো যা হোক, ADX তো আমরা দেখছি না, আমরা DI প্লাস DI মাইনাস ধরে ট্রেড করি ADX-এ। তো সেখানে দেখা যাচ্ছে এই জায়গায় প্রাইস এন্ট্রি আসছে, এবং এখান থেকে কিন্তু এই জায়গা পর্যন্ত আমরা টিকে থাকতে পারি ট্রেডে, এবং তারপরে প্রয়োজন হলে আমরা ছেড়ে বেরিয়ে চলে আসব। তাহলে ADX-ও আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। তো ADX যদি বাদ দেওয়া হয়, এরপর আমাদের যেটা মানে একদমই ভলিউম ওয়েটেড মুভিং অ্যাভারেজ। তো ভলিউম ওয়েটেড মুভিং অ্যাভারেজ যদি আমরা দেখি, আমরা তো ভলিউম ওয়েটেড মুভিং অ্যাভারেজ এটা একটু আমরা আমাদের মতো করে ইম্প্রোভাইজ করে নিই। এখানে আমাদের লোয়ার ব্যান্ড দরকার নেই, আপার ব্যান্ড দরকার নেই, আর কি দরকার নেই, এখানে যে ব্যান্ড ফিলিং এটারও দরকার নেই, শুধুমাত্র এইটুকু থাকলে আমাদের চলে। এখন এখানে কিন্তু ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস এই ক্যান্ডেলেতেই বুঝিয়ে দিয়েছে, প্রাইস কিন্তু উপরের দিকে যাবে না, নিচের দিকেই নামবে। সুতরাং এই যে কনফার্মেশন, ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস বলছে এই ক্যান্ডেলেতে এন্ট্রি নেওয়া যেতে পারে।
RSI এর বহু আগে কিন্তু ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস আমাদেরকে এন্ট্রি দিয়ে ফেলেছে। তো ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস ধরে যদি আমরা ট্রেড করি তাহলে কিন্তু অবশ্যই আগে যেখানে এন্ট্রি নিয়েছিলাম এই ক্যান্ডেলেতে কনফার্মেশনের পর এই জায়গায় আমরা এন্ট্রি নিতে পারি এবং সেক্ষেত্রে বড় প্রফিট বুক করা যেতে পারে। সুতরাং আগের ভিডিওতেই বলেছি ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস দিয়ে ট্রেড করলে কিন্তু কখনোই বিট্রে হবে না, যদিও কিন্তু প্রাইস অ্যাকশন তার আগের ক্যান্ডেলেই বুঝিয়েছে এবং যখন ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস আমাদেরকে বলছে তখনও কিন্তু এখানে একটা আগের ক্যান্ডেলের থেকে পরের ক্যান্ডেলের যে ভলিউম সেই ভলিউম দিয়েই সে বোঝানোর চেষ্টা করেছে যে এখানে অ্যাক্টিভিটিসের পরিমাণ অনেক বেশি। তো এখন রানিংয়ে কিভাবে বুঝবো? রানিংয়ে এই প্রাইস অ্যাকশন ধরেই বুঝতে হবে, ঠিক আছে? কারণ ওই সময়ও ভলিউম আপস অ্যান্ড ডাউনস হবে, উপরের দিকে গেলে গ্রিন হবে, মানে ভলিউমের কালার এবং ক্যান্ডেলের কালার কিন্তু চেঞ্জ হবে। সুতরাং লাইভ মার্কেটে ডিসিশন নিতে গেলে এখানে কাজ করতে করতেই ডিসিশন নিতে হয়। তো এটাও যেরকম রিস্ক, এটাতেও সেই রকমই রিস্ক রয়েছে। এখানে শুধুমাত্র কনফার্মেশন বলতে ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইসের কনফার্মেশন রয়েছে যে এই জায়গায় আমরা ট্রেডটা নিতে পারি, আর এই জায়গায় শুধুমাত্র প্রাইস অ্যাকশন ছাড়া আর কোনো কনফার্মেশন নেই, ঠিক আছে? এরপর যদি আমরা এই ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইসকেও আমরা যদি বাদ দিই, এটাকে যদি আমরা অ্যাভারেজ ট্রু রেঞ্জে গিয়ে দেখি, যদিও অ্যাভারেজ ট্রু রেঞ্জের এখানে খুব একটা তেমন ভূমিকা নেই, তো তবু আমরা অ্যাভারেজ ট্রু রেঞ্জের সিগন্যাল নিতে পারি এবং এই সিগন্যালে গিয়ে এই ক্যান্ডেলেতে অ্যাভারেজ ট্রু রেঞ্জ কিন্তু এই জায়গায় এন্ট্রি দিচ্ছে, ঠিক আছে? সেও কিন্তু অ্যাভারেজ ট্রু রেঞ্জও কিন্তু RSI এর আগে এন্ট্রি দিচ্ছে এবং সেখানেও একটা মোটামুটি লেভেলের প্রফিট বুকিং করা যেতে পারে। আর আমরা যেটা দেখব সেটা হলো অ্যাভারেজ ট্রু রেঞ্জের পর আমাদের যেটা সব থেকে মানে দামি এবং ফেভারিট, সেটা হলো মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল এটাকে দিতে গেলে আমাদেরকে একটু কারেকশন করে নিতে হবে ইনপুটগুলো। ইনপুট, হ্যাঁ ঠিকই আছে ইনপুট। তো এই ইনপুটে গিয়ে দেখা যাচ্ছে প্রাইস এই জায়গাতে বেরিয়ে আসছে নিচের দিকে, তো এখানে গিয়ে এখানে সাপোর্ট নিচ্ছে, নিয়ে বেরিয়ে আসছে। সুতরাং মুভিং অ্যাভারেজ এসে কনফার্ম করছে কোনটায়? এইটাই, এই ক্যান্ডেলেতে আমাদেরকে কনফার্ম করছে। অথবা এই জায়গায় প্রাইস বেরিয়ে গেছে, কেউ কেউ যদি ভালো করে স্টাডি করে সে দেখতে পাবে যে এই জায়গায় প্রাইস বেরিয়ে গেছে এবং আমাদেরকে কনফার্মেশন দিচ্ছে এই ক্যান্ডেলে। সুতরাং আমাদের এন্ট্রিটা কিন্তু এই জায়গা থেকে সরে এই জায়গাতে চলে আসবে বা এরকম একটা প্রাইস লেভেলে এসে যাবে, সেক্ষেত্রে আর একটু কিন্তু বেশি প্রফিট করা যেতে পারে। তো এই রকম করে আমরা কিন্তু যদি মানে দেখতে পাচ্ছি যে নানা রকমের ইন্ডিকেটর ব্যবহার করে আমরা কিন্তু আমাদের প্রফিট বুকিংয়ের জায়গাটাকে কনফার্ম করতে পারি, কিন্তু সবার আগে আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে প্রাইস আর ভলিউম। মার্কেটে প্রাইস, ভলিউম, বায়ার, ট্রেডার এবং সাপোর্ট, রেজিস্ট্যান্স লাইন। তো এইখানে যে একটা আগের দিনের রেজিস্ট্যান্স সেন্টিমেন্ট ছিল, তো সেই সেন্টিমেন্টটা আজকের দিনেতে এসে সেই সেন্টিমেন্টটাকে কতটা কাজ করছে এই জায়গায় এসে কিন্তু রেজিস্ট্যান্স বানিয়েছে একটা, এবং এই রেজিস্ট্যান্স বানানোর পর তারপর কিন্তু সে আবার নতুন করে এখানে একটা প্রাইস অ্যাকশন শুরু করেছে। তো এই জায়গাতে হয়তো প্রাইস ঘুরতেও পারতো, কিন্তু দেখা গেছে প্রাইস এটাকে কাট করে ডাইরেক্ট নিচের দিকে বেরিয়ে গেছে। সুতরাং এই আগের দিনের সেন্টিমেন্ট কোনোভাবেই কাজ করেনি। সুতরাং এখান থেকে আমরা মোটামুটি জাস্টিফাই করে নিতে পারি যে এই গত দিনের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে গেছে এবং প্রাইস ওপরের দিক থেকে নিচের দিকে চলে যাবে। তো এইভাবেও যদি আমরা একটু সেফ ট্রেড নিই তাহলেও দেখা যাবে কিন্তু এই ক্যান্ডেলের পর এই ক্যান্ডেলেতে এসে আমরা ট্রেড নিতে পারি। আর যত মানে সাবধান হয়ে ট্রেড নেওয়া যাবে তত কিন্তু মানে প্রফিট বুকিংটা কম হবে। তো অ্যাকচুয়ালি যারা মানে লার্জ ট্রেডার তারা একদম সেফ ট্রেড করে, এই জায়গাতে এরকম জায়গায় স্টপ লস দেয় এবং সেফ ট্রেড করে, বড় অ্যামাউন্টে ট্রেড করে। আর যাদের ক্যাপিটাল কম তাদেরকে বড় প্রফিট নিতে হয় ইনসাইডার ছাড়া।
কারণ ইনসাইডার ছাড়া একদম ওভার কনফার্মেশন সম্ভব হয় না। তো যাই কিছুই হোক না কেন, এই যে একটা প্রফিট হলো, তো এই রকম একটা প্রফিট, লসটাকে মিনিমাইজ করে যদি ট্রেডটা প্রফিট করা যায়, তাহলেই ধারাবাহিকভাবে কিন্তু ট্রেডে সাকসেস আসবে। আর যত সাকসেস আসবে তত নিজের প্রতি কনফিডেন্স বাড়বে এবং ধীরে ধীরে কিন্তু ট্রেডিং জার্নি সাকসেসফুল হবে। এতক্ষণ ধরে যা আলোচনা করলাম নিশ্চয়ই বোঝা গেছে। যা বুঝেছেন দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। বেশি বেশি করে লাইক আর শেয়ার অবশ্যই চাই। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার ফ্রি ট্রেডিং গ্রুপে জয়েন করতে চান, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আই ওয়ান্ট। আগামী দিনে এইরকম একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ধরে ব্যাক টেস্টিং করতে থাকুন, স্টক বাছুন, আমাকে স্টক জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।